শান্তিনিকেতন গিয়ে যে কয়টা জায়গায় ঘুরেছি তার মধ্যে সব শেষে ছিল সুরুল রাজবাড়ি। তবে এটাকে রাজবাড়ি বলা হলেও এটা কিন্তু আসলে একটা জমিদার বাড়ি। বোলপুর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি 18 শতকের মধ্যভাগে তৈরি হয়। নীলপুর থেকে আসা ভরতচন্দ্র সরকার এবং তার পুত্র কৃষ্ণহরি সরকার এই জমিদার বাড়ি তৈরি করেন। এই বাড়িতেই প্রায় 300 বছর পুরনো দুর্গাপুজোর প্রচলন রয়েছে। শোনা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্রদেরও কিন্তু এই জমিদার বাড়িতে আনাগোনা ছিল বেশ ভালো। জায়গাটা অত্যন্ত সুন্দর, শান্তিনিকেতন গেলে একদম মিস করো না। ওখান থেকে ফিরে এসে আমরা করে নিলাম লাঞ্চ, আর লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি। খাওয়া দাওয়া কোনো রকমে শেষ করেই চলে গেছিলাম সোনাঝুরির হাটে। সেখানে গিয়েই প্রথমেই এই দোকানটা আমার চোখে পড়লো, আর আমরাও বানিয়ে নিলাম আমাদের বিজনেসের জন্য একটা সুন্দর নেম প্লেট। তবে সোনাঝুরির হাটের পুরো ভিডিও আমি করতে পারিনি, পরবর্তীতে যখন যাব তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই যে নাচগুলো দেখছো, এই নাচগুলো দেখতেই কিন্তু আমি মেইনলি গেছিলাম ওখানে। আমার ইচ্ছে ছিল ওদের সাথে নাচ করার। আমাকে ভিডিও করতে দেখে ওরা নিজেরাই এসে টেনে নিয়ে গেল ওদের দলে নাচ করার জন্য। আমিও মনের খুশিতে আনন্দে সুন্দর করে একটু নাচ করে নিলাম ওদের সাথে। লোকগানের তালে তালে সোনাঝুরি হাটের মাঝে ওদের সাথে কোমর দোলাতে, পা মেলাতে ভীষণ ভালো লাগছিল। পরবর্তীতে যখন যাব তখন আবারও ওদের সাথে কিন্তু আমি নাচ করব। সোনাঝুরি হাট থেকে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, কিন্তু সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি, কারণ তখন প্রায় সন্ধে নেমে যাচ্ছিল, আর সন্ধে নামলে তো হাট উঠে যেত। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাজারঘাট করে নিয়েছিলাম। সোনাঝুরি থেকে ফেরার পথেই চলে গেছিলাম আমাদের হোটেলের পাশেই একটা দোকানে ফালুদা খাওয়ার জন্য। ওখানকার ফালুদাও কিন্তু বেশ ভালো। আমি প্রথম ফালুদা খাই উদয়গিরির পাশে, মানে ভুবনেশ্বরে। তারপরে এটা কিন্তু বেশ ভালো লেগেছিল ফালুদাটা। তবে আমি আর পিউ দুজনে একটু চকলেট শেকও খেয়ে নিয়েছিলাম, কারণ দুটোই টেস্ট করেছি, দুটোই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। ছোট্ট দোকান, তবে জিনিসগুলো বেশ ভালো। খাওয়া দাওয়া করে আরো একটু ঘুরে যখন হোটেলে এলাম তখন অনেকটাই রাতে এসে ডিনার করে সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন ছিল আমাদের ট্রেন। আমরা যে হোমস্টেতে ছিলাম, সত্যি হোমস্টের ম্যানেজার কিন্তু ভীষণ ভালো। আমরা একদিন এক্সট্রা ছিলাম, তবে তার জন্য কিন্তু আমাদের কোনো এক্সট্রা পে করতে হয়নি। ঠিক দুপুর 3টের ট্রেনে আমরা ফিরেছিলাম। আমরা গেছিলাম মা তারা এক্সপ্রেসে আর ফিরেছিও মা তারা এক্সপ্রেসে। শান্তিনিকেতন রিলেটেড যদি কোনো কোয়ারি তোমাদের থাকে তোমরা আমায় মেসেজ করতে পারো, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন তো শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হয়ে গেছে। এই পৌষ মেলায় কিন্তু শান্তিনিকেতন ঘুরে আসতেই পারো, ভীষণ সুন্দর জায়গা। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে একদম ভুলো না, কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।